কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? শেষ নবী। ওমা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষ ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রসুল এবং শেষ নবী। শেষ নবী বলতে এরপরে আর কোনো নবী নাই। এখান থেকেই বোঝা যাচ্ছে যে যেহেতু শেষ নবী এসে গেছে, এরপরেই তাহলে কিয়ামত অনুষ্ঠিত হবে। কিন্তু শেষ নবীর জন্মের পর কিয়ামত সংগঠিত হওয়ার মানে বড় বড় আলামতগুলো সংগঠিত হওয়ার আগে অনেক সময় অতিবাহিত হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী এবং শেষ নবী এসে গেছেন, 1400 বছর অতিবাহিত হয়ে গেছে, প্রায় 1450 বছর। এখন তাহলে কিয়ামতের এটা একটা আলামত। আমরা আবার অনেক মনে করি যে কিয়ামতের আলামত বলতে সবই খারাপ না, কিছু কিয়ামতের আলামত খারাপ মন্দ, আর কিছু কিয়ামতের আলামত ভালো, মঙ্গলজনক, কল্যাণজনক। এই কিয়ামতের আলামত কাঙ্ক্ষিত। এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, তার নবুয়ত লাভ, এটা কিন্তু তাওরাত ইনজিলে লেখা ছিল। তাওরাত ইনজিলে লেখা ছিল, যার জন্য ইহুদি নাসারারা, আহলে কিতাবরা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং তার নবুয়ত কাল পাওয়ার জন্য শত শত বছর তারা চেষ্টা সাধনা করেছিল, পরিকল্পনা, আশা আকাঙ্ক্ষা পোষণ করেছিল। আল্লাহ যদি আমাদের ভাগ্যে জুটাই দিতেন, তাওরাতে যেই নবীর কথা পাওয়া যাচ্ছে, আখেরি নবী, শ্রেষ্ঠ নবী, তার জন্মটা যদি আমাদের এই ইহুদি সম্প্রদায়ের মধ্যে হইতো, আল্লাহু আকবার। এই জন্য শত শত বছর বলা হয় যে মদিনাতে তারা 300 বছর যাবৎ বসবাস করতেছিল। মদিনায় 300 বছর যাবৎ তারা সাধনা, ইহুদিদের সাধনা ছিল যে এই মুহাম্মদ আমরা, কারণ এরা তো মুশরিক ছিল, মদিনার আদিবাসী যারা তারা তো মুশরিক, আহলে কিতাব না, কাজেই এরা পায়ও নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী এবং তিনি শ্রেষ্ঠ নবী, এটা তাওরাত ইনজিলে পাওয়ার পর তারা সেই জায়গার বর্ণনাটাও তাওরাত ইনজিল থেকে বের করেছিল, যে কোন জায়গায়, ভৌগোলিক জায়গা, এবং তার বর্ণনা তারা উদ্ধার করেছিল তাওরাত ইনজিল থেকে। সেটা কালো পাথর বিশিষ্ট, খেজুরের বাগান থাকবে, খেজুর বেশি বেশি, সেখানে সবচেয়ে ভালো খেজুর হবে, এরকম জায়গা সারা দুনিয়া চষে তারা দেখলো যে এই মদিনাটাই মনে হচ্ছে। এখানে বসবাস শুরু করলো তারা। শুধু একটা কবিলা না, 3টা কবিলা আসলো, বানু কুরাইজা, বানু নাজির, বানু কাইনুকা। এরা এসে বসবাস শুরু করলো কি আশায়? যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হবে এবং তিনি নবুয়ত পাবেন। আর তাদের আশা ছিল যাতে করে এই ইহুদি সম্প্রদায়ের মধ্যে তার জন্মটা হয়, তার নবুয়ত প্রাপ্তি হয়। তাহলে কত প্রত্যাশিত, আকাঙ্ক্ষিত বিষয় ছিল। এটা তো কিয়ামতের একটা আলামত। কিন্তু ইহুদিদের সাধনা, শত শত বছরের সাধনা, কিন্তু এই আলামতের তারা সৌভাগ্য অর্জন করতে পারে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মধ্যে জন্মগ্রহণ করেননি, বরং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে উনি জন্মগ্রহণ করেছিলেন, যাদের বসবাস ছিল মক্কায়। এই জন্য বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং তার নবুয়ত এটা একটা আলামত। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করা, আখিরি নবী দুনিয়ায় আসলেন আবার চলেও গেলেন, তার মানে তাহলে কিয়ামত আরো কাছে চলে আসলো। এরপরে ফাতহু বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস কি?
বিজয়, বাইতুল মুকাদ্দাসের বিজয়। আমরা মানে যেখানে মসজিদুল আকসা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত সেই মসজিদুল আকসা, যেটা আউয়ালু কিবলাতিল মুসলিমিন, মুসলমানদের প্রথম কিবলা, এই বাইতুল মাকদাস বিজয়, এই বাইতুল মাকদাস বিজয় হয়েছিল ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে বাইতুল মাকদাস বিজয় হয়েছিল একবার। এরপরে আবার এই খ্রিস্টানেরা দখল নেয়। এরপরে সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তার মাধ্যমে এমাদউদ্দিন জিঙ্কির খেলাফতকালে বিজয় হয়েছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 16 হিজরিতে জয় করেছিলেন, বিজয় এনেছিলেন। আর সালাহুদ্দিন আইয়ুবী উনি বিজয় এনেছিলেন 1187 খ্রিস্টাব্দের দিকে। এরপরে তো আরো কিছু কিছু অস্থায়ীভাবে বিজয় হয়েছে, কিন্তু বর্তমান এখন ইহুদিদের দ্বারা অবরুদ্ধ হয়ে আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে এই বাইতুল মাকদাস মুক্ত করার শক্তি, সামর্থ্য এবং তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তারপরে তাউন আমওয়াস, তাউন একটা রোগ, মহামারী। এই মহামারীটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমওয়াস এলাকায় এই মহামারী দেখা গেছিল, তাতে প্রায় 25,000 মতো সাহাবী মারা গেছিলেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এসেছে। আর একবার বাইতুল মাকদাসের বিষয়ে চূড়ান্ত একটা বিজয়ের কথা আছে, সেটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী আবির্ভাবের পর। এর মাঝখানে যদি বিজয় হয়ে থাকে তো এগুলোর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে সাধারণভাবে কিছু ওয়াদা এসেছে। এই এবং মুসলমানদের অবস্থা, মুসলমানরা যদি তাদের ঈমান, আকীদা এবং শক্তি, সাহস সেরকম দেখাইতে পারে, তাহলে আল্লাহ তাদেরকে বিজয় দান করবেন। কিন্তু এই বিজয়ের গ্যারান্টি নাই। এই যে এখন আমরা চেষ্টা করতেছি, সবাই আশা আকাঙ্ক্ষা পোষণ করতেছি যে বাইতুল মাকদাস বিজয় হোক। এটার ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিছু নিয়ম কানুন দিয়ে রেখেছেন। এই নিয়ম কানুনের আওতায় যদি মুসলমান আসতে পারে তাহলে হয়তোবা আমরা বিজয় পাইতে পারি, কিন্তু এই বিজয়গুলোর ব্যাপারে নিশ্চয়তা নাই। আবার লাস্টের যে বিজয়, এই বিজয়ের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিশ্চয়তা আছে, যেটা হলো ইমাম মাহদীর নেতৃত্বে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সহযোগিতায় দাজ্জালকে পরাজিত করে এবং দাজ্জালের বাহিনীকে পরাজিত করে। আমরা অনেক সময় দাজ্জাল বানাই ফেলি এবং ঈসাও বানাই ফেলি, আমরা মাহদীও বানাই ফেলি, কিন্তু এগুলো সব নাটক। এগুলো সত্যতা, এগুলো হলো ওই যে কি বলে সাবানের ফেনার মতো, এই আছে এই নাই। এই মনে হয় চলে এসেছে ইমাম মাহদী, এই মনে হয় মুসলমানরা বিজয় লাভ করলো। কিন্তু এই ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসলমানদেরকে বলে রেখেছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের পথকে দৃঢ় রাখবেন। কাফেরদের বিপরীতে, কাফেরদের বিরুদ্ধে তোমাদের পথ দৃঢ় রাখবেন। তোমরা পিছপা হবে না, তোমরা পরাজিত হবে না। কিন্তু শর্ত হলো ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আমরা এরকম শর্তের মধ্যে ঘুরপাক খাচ্ছি। যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে।
আল্লাহকে সাহায্য করা মানে কি? এর ব্যাপারে হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। এমনি তো বোঝা যায়, তারপর একটু প্রশ্ন আসে যে আল্লাহকে কিভাবে সাহায্য করব? আল্লাহকে সাহায্য করার অর্থ হলো যে আল্লাহ আমাদের কাছ থেকে যা চান সেটা যদি আমরা আদায় করে দিই তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবে। আল্লাহ আমাদের কাছ থেকে কি চান? কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এটাকে রাসূলের ভাষায় বলা হয়, রাসূলের ভাষায় বলা হয় আল্লাহর সাথে বান্দার চুক্তি। মা নাকাযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়াহুম মিন গায়রিহিম। এবং এই ব্যাপারে বলছেন যে আল্লাহর চুক্তি বাস্তবায়ন যতক্ষণ মুসলমানরা আল্লাহর চুক্তি বাস্তবায়ন করবে এবং রাসূলের চুক্তি বাস্তবায়ন করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাদেরকে সাহায্য করবে। আল্লাহর চুক্তি মুসলমানের সাথে কি? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, শুধু আমার ইবাদতের জন্য। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন কেন? শুধু তার ইবাদত শিখানোর জন্য। দেখেন, এই দুইটা অংশ যদি আমরা পালন করি তাহলে হয়তোবা আজও আল্লাহ আমাদেরকে বাইতুল মাকদাসের বিজয় দান করবে। যদিও নিশ্চয়তা নাই, কিন্তু যদি আমরা শর্ত পূর্ণ করতে পারি, নিশ্চয়তা আছে ইমাম মাহদীর জন্য। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও এসেছে যে তার নামটাও হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, তার পিতার নামও হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামে, এবং তার বংশ থেকে তার জন্ম হবে। হাসান রাদিয়াল্লাহু আনহু বংশ থেকে তার জন্ম। এবং ঠিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইসলাম পালন করতেন, তরুতাজা নির্ভেজাল ইসলাম, এই ইসলাম ইমাম মাহদীকে আল্লাহ দান করবেন। এবং হাদিসে এসেছে ইসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এক রাত্রির জন্য এরকম ভাবে পরিশুদ্ধ করে গড়ে তুলবেন। আল্লাহু আকবার। এটা মুআজিজার মতো, এটা কারামতের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন আল্লাহ দান করেছিলেন, এক রাতে কি এত সহিহ বুখারী পড়ে মুখস্থ করে ফেলা সম্ভব? এক রাতে কি এই যে হাদিসের কিতাবগুলো সব আয়ত্ত করে ফেলা সম্ভব? এক রাতে কি গোটা কোরআন আয়ত্ত করে ফেলা সম্ভব? এক রাতে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আয়ত্ত করা সম্ভব? কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এক রাত্রেই তাকে এইভাবে গড়ে তুলবেন। হাদিসে এসেছে। এরকম ব্যক্তিটা কে? আর আমরা কি আজকে যে ইমাম মাহদী নিয়ে ফিতনা শুরু হয়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন তো বলতেছে, কি জানে নাম তার, কি সুলাইমান অ্যানালাইসিস না প্যারালাইসিস বলে অনেকেই, মানে এক ধরনের মানে তার প্রতিবন্ধীর মতো কথাবার্তা বলছে। ইমাম মাহদী হবে টাই পরা, স্যুট পরা, কোট স্যুট পরা, টাই পরা হবে ইমাম মাহদী। বুঝছেন? মানে ওর মনে হয় ওইটাই ভালো লাগে, বুঝছেন? এরকম পোশাকটা ভালো লাগে, আর এরকম পোশাক পরে পণ্ডিতি কথাবার্তা বলে, তো মনে করছে বলতেছে যে ইমাম মাহদী এরকম হবে।
তাদের ইমাম মাহদী ইচ্ছা মতো কুসংস্কার সব ইমাম মাহদীর কাছে জমা রেখে দিয়েছে। ওদের যে 90 পারা কোরআন, 90 পারা কোরআনের জন্য চিল্লাচিল্লি করে, কিন্তু 90 পারা কোরআন আর দেখাইতে পারে না। বলছি কিভাবে দেখাবো? ইমাম মাহদী তো ওই যে পাহাড়ের গর্তের ভিতরে নিয়ে তার কাছে রেখে দিয়েছে। নাই তো ছিটা ফুটা তো একটা সূরা তারা পায়, হ্যাঁ, ধর্ণা দিয়ে থাকে। এটা একটা শিয়া ধর্মের কাজ। শিয়া ধর্মের একটা কুসংস্কারের গোডাউন মাহাদির সাথে জড়িত করে রেখেছে। মাহাদি এসে গেছে 300 হিজরিতে আসছিল, দেখা করে আবার ওই গর্তের মেঝে গেছে, ও আসবে, এই জন্য তাদেরকে অপেক্ষমান রাখা হয়েছে। এটি তাদের একটা বিরাট ইবাদত। ওই গুহার কাছে যে ধর্ণা দিবে, হ্যাঁ, সেখানে গিয়ে বসে থাকবে, হ্যাঁ, ইবাদত বন্দেগী করবে, ব্যাস। আর সেই ইমাম মাহদী যখন বের হয়ে আসবে তখন তো শুরু হবে যুদ্ধ। শুধু সুন্নি মুসলমানদেরকে হত্যা করবে। ও ইহুদিও মারবে না, খ্রিস্টানও মারবে না, হিন্দু মারবে না, বৌদ্ধ মারবে না, কাউকেও মারবে না। শুধু টার্গেট সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান ছাড়া কাউকে হত্যা করবে না। সবকে দুনিয়ার থেকে সাফ করে দিবে সুন্নি মুসলমান। এখন যে সুন্নি মুসলমানকে হত্যা করতেছে, এটা ইমাম মাহদীরই একটা কাজ তারা করে যাচ্ছে। ইমাম মাহদীর কাজ করে যাচ্ছে। এখন এরা ইমাম মাহদীর কাজ যতটুকু বেশি করতে পারে। ইরানের ক্ষমতা গ্রহণ করার পর তো ইমাম মাহদীর কাজ, বিরাট একটা কাজ করে ফেলেছে, সুন্নি মুসলমান শেষ করে ফেলেছে। 6 মিলিয়ন সুন্নি ছিল। শোনা যায় যে ওই যারা যেসব মুসলমান পালিয়ে গেছে তাদের কাছ থেকে কিছু তথ্য জানা যায়। সুন্নি মুসলমান প্রায় 60 লক্ষ মতো সুন্নি মুসলমান ছিল। এখন আর কোনো সুন্নি মুসলমান ইরানে নাই। ইরানে আর কোনো সুন্নি মুসলমান নাই। যখন ব্যাপকভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছিল সুন্নিদেরকে, এবং তাদের একটা নিয়ম আছে, ইহুদিরাও এই নিয়ম জানে না, সেটা কি তুকিয়া বা তাকিয়া নীতি। এই মসজিদের সবগুলো, তারা তখনই এই মসজিদের সবগুলো মুসল্লিকে ধ্বংস করবে যখন বুঝবে যে কেউ জানতে পারবে না। ততক্ষণ, এর আগে এই ধরেন এই মসজিদে 500-600 মুসল্লি আছে, টার্গেট হলো এই সবটিকে মানে হত্যা করে ফেলতে হবে। কিভাবে হত্যা করবে এটাও একটা গবেষণার ব্যাপার। যেন একজনও নাও জানতে পারে, বাইরের একজনও যদি জানতে পারে তাহলে হত্যা করবে। এমন কায়দায়, এমন কি বলে অবস্থায় সৃষ্টি করবে যে একজনও যাতে না জানতে পারে। এতগুলো মুসলমানকে হত্যা করা হয়েছে, সুন্নিকে হত্যা করা হয়েছে। একমাত্র তারাই জানে যাদের ফ্যামিলির লোক মারা গেছে, কিন্তু প্রকাশ করার কোনো সুযোগ নাই। এইভাবে তারা শুধু সুন্নি মুসলমানদের হত্যা করে নাই, শুধু হত্যা, যখন ব্যাপক হত্যা শুরু হয়ে গেল তখন এই সুন্নি মুসলমানদের টার্গেট হলো যে যত তাড়াতাড়ি জান নিয়ে পালাইতে থাকো। যে যেভাবে পারছে এই ইরান ত্যাগ করে পালাইছে। আর কিছু সুন্নি মুনাফেক হয়ে গেছে, কিছু সুন্নি কি হয়ে গেছে, মুনাফেক হয়ে গেছে। বলছে ঠিক আছে, আমরা এত বড় ব্যবসা বাণিজ্য জুড়ে দিয়েছি, এত সম্পদের অধিকারী, হ্যাঁ, দিন ধর্ম এমনি দুর্বল, যারা টাকা পয়সা বেশি ওদের দিন ধর্ম দুর্বল হয়। আব্দুল দিনার আব্দুল দিরহাম বলা হয়েছে না হাদিসের ভাষায়, দিনার দিরহাম দুনিয়া পূজারি। এই দুনিয়া পূজারি যেগুলো সুন্নি, এগুলো বলছে ভাই আমাদেরকে মাইরো না, তোমরা কি চাও আমাদের কাছে সেটা বলবে, তোমরা যাও আমাদের মতো ইমামি শিয়া হয়ে যাও,
তোমরা যদি আমাদের মতো ইমামি শিয়া হয়ে যাও, তোমরা যদি আমাদের সাথে তোমাদের ধর্ম, কর্ম, কৃষ্টি, কালচার সব যদি আমাদের সাথে আমাদের মতো করে পালন করো, হ্যাঁ, তোমাদের সন্তানদেরকে এভাবে যদি গড়ে তোলো, তাহলে তোমাদের থাকার অনুমতি আছে, তোমাদের নিরাপত্তা আছে। ঠিক আছে, আমরা তাই হয়ে গেলাম। তাহলে 3 শ্রেণী হইল সুন্নিরা। এক শ্রেণীর সুন্নি শেষ, খতম। একটা নির্মম ঘটনা পড়ছিলাম, ওই যে আমি তো একবার কিতাব আপনাদের সামনে নিয়ে এসেছিলাম, একটা খিদ্দাত 50 আস-সিররিয়া, 50 বছরের গোপন পরিকল্পনা। যখন 1979-তে তারা যখন ইরান দখল করলো, পূর্বের রাজাকে সরিয়ে, বিদ্রোহ করে তাকে সরিয়ে তারা দেশ দখল করলো, এর পরেই এই পরিকল্পনা গ্রহণ করেছে। এবং ওরা বলছে যে আমরা তো একটা পরিকল্পনার ভিতর দিয়ে ইরান দখল করলাম। যখন ইরান দখল করতে পেরেছি, অবশ্যই এটা আমাদের আরেকটা পরিকল্পনা, এবং সেটা হবে বড় পরিকল্পনা। সেটা হলো কি, মধ্যপ্রাচ্যকে এইরকম ভাবে ইরানি আকিদা, ইরানি মতাদর্শ, এই ইরানের বিপ্লবের আন্ডারে নিয়ে আসবো মধ্যপ্রাচ্যকে। এবং এটাকে তারা বলছে ইরান বিজয়ের চাইতে বড় পরিকল্পনা, এটা হলো আরো বড় পরিকল্পনা। এবং তারা আশাবাদী, যেহেতু আমরা প্রথম পরিকল্পনায় সফল হয়েছি, আমাদের পরিকল্পনা বৃথা যায় নাই, পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনা মোতাবেক ইরান দখলও নিয়ে এসেছি। এখন দ্বিতীয় পরিকল্পনা হলো মধ্যপ্রাচ্যকে, হ্যাঁ, এই ইরানি বিপ্লবের আলোকে আমরা যেন দখল করতে পারি। এবং সেই পরিকল্পনাও এগিয়ে গেছে। ইয়ামান দখল করে ফেললো, তারপরে ইরাক দখল করে ফেলেছে, সিরিয়া দখল করে ফেলেছিল বাশার আসাদ তো শিয়া। কিন্তু সেই বাশার আসাদকে উৎখাত করলো এই যে আহমদ শারার জুলানি, তার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করলেন। সে এখন আবার পুনরুদ্ধার করেছে এই সিরিয়াকে, হ্যাঁ। কিন্তু এই সিরিয়ার সাথে এখন যুদ্ধ চলতেছে ইরান সমর্থিত ইরানিদের একটা গোষ্ঠী ওই এলাকায় থাকে, হ্যাঁ। গোলান ভূমির পাশে একটা এলাকা, সেটা হলো দুরুজ জাতি। এরা হলো শিয়া নুসাইরিয়াদের একটা, ইসমাইলিয়া, এদের একটা গ্রুপ, যাদের নিকটে হলো, যাদের আকীদা হলো যে কোরআনের সাথে, এরা হলো শিয়াদের চাইতেও মারাত্মক। শিয়ারা তো 30 পারা কোরআন মানে, এরপরে আরো 60 পারা মানে, আর এরা গোটা কোরআনই মানে না। দুরুজ যারা, এরা কোরআনকে অস্বীকার করাই হলো তাদের ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে অস্বীকার, সমস্ত নবীদেরকে অস্বীকার করাই হলো তাদের ধর্ম। এরা আরো মারাত্মক দুরুজ শ্রেণী। এরা আবার কি বলে, ইসরায়েলের ডাইরেক্ট এরা হলো দোসর। এখন এদেরকে রক্ষা করার জন্য ইসরায়েলকে সিরিয়ার উপরে বোমা বর্ষণ শুরু করেছে, বিমান হামলা শুরু করেছে। এই দুরুজদের বিদ্রোহ ঠেকানোর জন্য যখন সিরিয়া সরকার শুরু করেছে যুদ্ধ, তাদেরকে আয়ত্তে আনতে, তাদেরকে কি বলে, তাদের এলাকাগুলোকে কবজায় নিতে এবার দেখা যায় যে ইসরায়েল বোমা বর্ষণ শুরু করেছে এই সিরিয়ায়। এখন কি বলে, এই যে নতুন ক্ষমতা গ্রহণ করলো, সেই শিয়াদেরকে বিতাড়িত করে, বাশার আসাদকে বিতাড়িত করে, সেই রাজ্য এখন আবার এই ইরানি আকীদার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য কি বলে, ইসরায়েল শুরু করেছে। এটা আর কি গোলক ধাঁধার মতো। আমাদের পড়াশোনা করতে হবে, তাহলে এগুলো ক্লিয়ার হবে। ইসরায়েল কি, ইসরায়েল আর শিয়া, ইসরায়েল ইহুদিদের থেকে জন্ম হলো কার? শিয়াদের জন্ম হলো ইহুদিরা হলো শিয়াদের জনক। কিন্তু স্বার্থদ্বন্দ্বের কারণে এখন আমরা লড়াই দেখতেছি।
কারণ ইরান বলতেছে যে আরে আমি মধ্যপ্রাচ্য দখল করব, আমি অনেক দূর এগিয়েও গেছি, তুমি তো এখনো লটপট লটপট করতেছো, তুমি তো এখনো ফিলিস্তিনটাই দখল করতে পারোনি, তো তুমি কেন এদিকে কি বলে চোখ দিতেছো? আমি আগেই গেছি, আমার জন্য ছেড়ে দাও। আমি তো ইয়েমেন দখল করে ফেলেছি প্রায়, আমি তো বাহরাইন প্রায় 85% এখন আমার শিয়া নাগরিক 85% বাহরাইনে, তারপরে ইরাক এখন আমাদের শিয়া শাসনের আওতায়। তুমি তো আর এত আগাইতে পারোনি, তো তুমি চুপ থাকো, আমি এগিয়ে গেছি, আমাকে আগাইতে দাও। আর ও মনে করতেছে যে আমি তো আসছি এই দেশে এলাকায় আসছি, তো এই মধ্যপ্রাচ্য এলাকায় আমি ইহুদি রাজ্য কায়েম করার জন্য, ইহুদি রাজ্য কায়েম করব, ইহুদি সাম্রাজ্য কায়েম করব, তো আমি আগাইতে না পারলে কি হবে? আমি তো সাদ্দামকে শেষ করলাম না, সাদ্দামের পরমাণু চুল্লিতে তো আমি কি বলে বোমা মেরে ধ্বংস করেছি, এবং আমি তো কি বলে নেতৃত্ব দিয়ে কি বলে যৌথ বাহিনীকে নিয়ে আসলাম। এগুলো সব চলতেছে, তাদের মধ্যে দর কষাকষি, তাদের মধ্যে সমস্যা চলতেছে। এখন কে কত বাহাদুর, এটা হলো এই বাহাদুরি করে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে কে দখল করতে পারে। কেউ আমাদের বন্ধু নয়, ইসরায়েলও নয়, ইরানও নয়। তবে ইসরায়েল তো দাবি করতে পারে না যে আমি মুসলিম, এটা তারা দাবি করতে পারে না। কিন্তু ইরান লিখে দিয়েছে, ওর দেশের নাম লিখে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্রী ইরান। এই জন্য জাহেল, মূর্খ, না পড়া না জানা মুসলমানদেরকে সবাইকে নিয়ে গেছে, আমাদের বাংলাদেশের সবাইকে নিয়ে গেছে ইরান তার পক্ষে। কয়েকজন আছে খুঁজেই পাওয়া যাবে না, হয়তো এই মসজিদে এসে দুই একজন পাওয়া যেতে পারে, অন্য মসজিদে খুঁজে পাওয়া যাবে না, সব ইরানপন্থী। এমন এক একটা করে বক্তব্য ছাড়ে আর এমন কথা বলে, হামাসকে ইসরায়েলের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে খালি হুমকি আর শেষ করে দেবো, গুড়িয়ে ফেলবো, এই করব সেই করব। কিন্তু একটাও ফিলিস্তিন হামাসের পক্ষে একটাও গুলিও, একটাও মিসাইলও সে এতে ছাড়ে না, এখন ফালাই নাই। ইসরায়েলে হামাসের সাহায্যার্থে একটিও ফালাই নাই। ওইদিকে লেবাননও তো নিয়ে গেছে ইরান, হিজবুল্লাহর দ্বারা। এমন নিয়ে গেছে ইরান হুতি বিদ্রোহীদের মাধ্যমে। ওর কারণ হলো যে তুমি একটু চুপ থাকো, আর কিছুদিন চুপ থাকো। ইসরায়েলকে তার হলো এইটা হলো তার কথা, এইটা হলো তার দাবি, আমি তো কাছেই গেছি, তোমার তো দেরি আছে। ও বলছে যে তোমার কারণে তো আমার এই যে মধ্যপ্রাচ্য দখলে নেওয়াটা পিছিয়ে যাইতেছে, তুমি যদি দখল করে ফেলো তো আমি কবে নিব? দিয়ে ওই হাদিসের আওতায় চলে গেছি আমরা। ইউশিকু আন তাতাদা আলাইকুমুল উমাম কামা তাতাদা আল আকালাতু আলা কাসাতিহা। অচিরেই তোমাদের অবস্থা এমন হবে মুসলমানদের যে তোমাদেরকে নিশ্চিহ্ন করার জন্য কাফেররা প্রতিযোগিতা করবে। কিভাবে প্রতিযোগিতা করবে? ক্ষুধার্তরা যেমন ভাবে খানার প্লেটে প্রতিযোগিতা করে, ক্ষুধার্ত মানুষের জন্য একটা প্লেট এনেছেন, একটা বড় প্লেটে খানা, আর 500 জন যদি এরকম আসে ক্ষুধার্ত, আপনি পাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের অবস্থা এরকম। কাড়াকাড়ি চলতেছে, মধ্যপ্রাচ্যকে নিয়ে কাড়াকাড়ি চলতেছে। আর মধ্যপ্রাচ্যের যে মুসলমানরা, তাদের অবস্থা হলো এই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে যে সাহায্য করবে, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। শুধু সৌদি আরবে কিছু খাঁটি মুসলমান আছে, সৌদি আরব, ইয়ামান, কুয়েত, কিন্তু বাকি দেশগুলো, এই যে বাহরাইন বলেন, এই যে বলেন
আরব আমিরাত বলেন, এই যে বলেন কি বলে জর্ডান বলেন, মিশর বলেন, এখানে কিসের মুসলমান? মুসলমান না কাফের আপনি পার্থক্যই করতে পারবেন। মুসলমান না কাফের এটা পার্থক্য করাই মুশকিল হয়ে যাবে মুসলমানদেরকে। এমনকি ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি দেখেন, আপনারা ইউটিউব ফেসবুকে তাকিয়ে দেখেন মুসলমানদের, তাদের যদি আপনি কৃষ্টি কালচার পোশাক আশাক দেখেন, তাদের চলাফেরা দেখেন, আপনি মুসলমান আর কাফের বিশ্বাসই করতে পারবেন। কে মুসলমান আর কাফের? আল্লাহ তো এটাই বলছেন যে পরবর্তীতে সাহায্য আল্লাহ করবেন যদি আল্লাহকে সাহায্য করা হয়, আর যদি আল্লাহকে সাহায্য না করা হয় তাহলে আল্লাহ কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসের মধ্যে, মা নাকাযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম। যখন এই মুসলমানেরা যে কোনো জায়গার মুসলমান হোক, যে কোনো দেশের মুসলমান হোক, যখন এই মুসলমানরা আল্লাহর চুক্তি ভঙ্গ করবে এবং রাসূলের চুক্তি ভঙ্গ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াহুম, আল্লাহ তাদের দুশমনদেরকে তাদের উপরে বিজয় করে দিবেন, বিজয় করে দিবেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর গুরুত্ব আছে, তেলের দেশ, সম্পদের দেশ, এই জন্য এখানে প্রতিযোগিতা করছে। আমাদের দেশে কি আছে? আমাদের দেশেও প্রতিযোগিতা করতে পারে। তারা প্রতিযোগিতা করতেছে কে ধ্বংস করবে, কে আগে দখলে নিবে, এই প্রতিযোগিতা। এবং আল্লাহ রাসূল সেটাই বলছেন, 4019 নম্বর হাদিসে এই ব্যাখ্যা পাবেন আপনি। কি বলছেন? যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের চুক্তি ভঙ্গ করবে, তখন আল্লাহ এই মুসলমানদের যারা শত্রু তাদেরকে তাদের উপরে চড়াও করে দিবেন এবং বিজয়ী দান করবেন। বিজয়ী দান করলে কি হবে? তাদেরকে তাদের জীবন নিয়ে যাবে এবং তাদের সম্পদগুলো নিয়ে যাবে। কিন্তু হাদিসেই তো আছে, হাদিস অনুযায়ী তো কাজ হইতেছে। গ্যারান্টি আছে ওই সময়, আর এই সময়ের মধ্যে ইমানের উপরে, ইমানের ভিত্তিতে, আকীদার ভিত্তিতে, আমলের ভিত্তিতে এবং ইমান, আকীদা, আমলের বিশুদ্ধতার উপরে নির্ভর করে আল্লাহর সাহায্য প্রাপ্ত হওয়া না। আমাদের তো দূরের কথা, এই আরব বিশ্বের মুসলমানদেরকে আমরা এই সমস্ত দলিলের আলোকে, এই সমস্ত কোরআন এবং হাদিসের আলোকে নিশ্চয়তা পাওয়া যায় না যেদেরকে আল্লাহ সাহায্য করবে, এরা সাহায্য প্রাপ্ত হওয়ার উপযুক্ত, এটা মনেই করা যায়। হয় এই কোরআনের আয়াত, এই হাদিসগুলোকে মিথ্যা জানতে হবে যদি তাদেরকে আমরা উপযুক্ত মনে করি না। আল্লাহ বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাদেরকে বিজয় করে দেবেন। কাদের উপরে? এই নামে মুসলমান যারা, তাদের উপরে বিজয় করে দেবেন। ইহুদিকে বিজয় করে দেবেন, এই ইহুদির সন্তান শিয়াদেরকে বিজয় করে দেবেন। ইহুদিদের সন্তান হলো শিয়ারা। বর্তমান যুগে যাদের হাতে ইরানের ক্ষমতা আছে, এরা হলো সন্তান। এবং আমরা মনে করি যে ইহুদি হলো পিতা, পিতার চেয়েও বেশি খাতারনাক হলো সন্তান, পিতার চেয়েও বেশি খাতারনাক। আমরা জানি না দেখে, কারণ এগুলো মিডিয়া ঢুকতে পারছে, ব্যাপকভাবে মিডিয়া ঢুকতে পারছে গাজায়। পরবর্তীতে চিন্তা করছে, অনেক সীমাবদ্ধতা নিয়ে আসছে মিডিয়ার উপরে, সাংবাদিক ঢুকতে দেয় না। কিন্তু তার আগেই তো সাংবাদিকরা সব সাংবাদিক ঢুকতে, কিন্তু ইরানে কোনো সাংবাদিক ঢুকতে পারবে না, সাংবাদিক হত্যা করা হবে। ইরানের যদি নির্যাতন, সুন্নি মুসলমানের নির্যাতনের কোনো ঘটনা কোনো সাংবাদিক প্রকাশ করে, তাহলে তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। কিসের সংবাদপত্রের স্বাধীনতা? সুন্নিদের ব্যাপারে যা করবে এই ক্ষেত্রে কোনো সংবাদপত্রের স্বাধীনতা নাই। একটা ঘটনা বলছিলাম, ওই কিতাবের মধ্যেই পাইছিলাম এই ঘটনাটা, এবং একটা পত্রিকাও পাইছিলাম।
একজন সুন্নি আলেম তার দুই ছাত্রকে অন্য দেশের মাধ্যমে মদিনা ইউনিভার্সিটিতে লেখাপড়ার জন্য পাঠাইছিল। একজন সুন্নি আলেম, কারণ এই দেশে তো সুন্নিদের কোনো মাদ্রাসা নাই, সুন্নিদের কোনো স্কুল নাই, সুন্নিদের কোনো মসজিদ নাই, একেবারে সুন্নি মুসলমানদের একটিও মসজিদ নাই। অথচ বহু মসজিদ ছিল। তেহরানে প্রায় 80-81টা মতো মসজিদ ছিল সুন্নিদের। রেজা শাহ পাহলভীর যুগে 80-81টা মতো মসজিদ ছিল তেহরান রাজধানীতে। এখন একটিও নাই। সবগুলোকে তারা হুসাইনি বানিয়ে ফেলেছে। হুসাইনি বলতে হলো হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য আলোচনা, সেমিনার কক্ষ, হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য মাতম করবে, ওখানে গিয়ে আলোচনা হবে, হাই হোসেন অনুষ্ঠান হবে। এইসব এই মসজিদগুলোকে হুসাইনিতে পড়ি না। আমাদের দেশে একটা হুসাইনি দালান আছে না, হুসাইনি দালান, ওরা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে হুসাইনি বলে। এই সব সুন্নি মুসলমানদের মসজিদগুলোকে হুসাইনি বানায় ফেলছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ওই সুন্নি আলেম মদিনা ইউনিভার্সিটিতে তার দুই ছাত্রকে পাঠাইছিল যে কোনো একটা ব্যবস্থায়। অথচ সেই সুন্নি যখন প্রকাশ পেয়ে গেল যে এই সুন্নি আলেমের কাম, সেই তার দুই শিষ্যকে এভাবে মদিনা ইউনিভার্সিটি পাঠাইছে, তাকে জীবিত অবস্থায় টুকরা টুকরা করে কাটছে। জীবিত অবস্থায় তার কবজি কাটছে, এখান থেকে কাটছে, তার হাত কাটছে, তার কান কাটছে, তার পা কাটছে, কাটতে কাটতে তাকে ছোট বানাই ফেলছে, শেষে তাকে হত্যা করছে। এমনিতে রক্তক্ষরণ হয়ে মারা যাবে। এই হলো অবস্থা। একজন সুন্নি মুসলমান তার এত বড় অপরাধ, মদিনা ইউনিভার্সিটিতে দুইজন ছাত্রকে পাঠাইলো কেন? শত্রুর ইউনিভার্সিটিতে পড়ার জন্য। বুঝতে হবে, না বুঝলে কাজ হবে না। আমাদের হয়তো পড়া যায় এখানেই, শত্রু নাসিনা। শত্রু নাসিনাটা আমাদের একটা বিরাট ধরনের অজ্ঞতা, বিরাট ধরনের মূর্খতা, বিরাট ধরনের আমাদের এখানে বিরাট গ্যাপ রয়ে গেছে। শুধু আবেগ দিয়ে চলা যাবে না। এই হই হই এক একটা শব্দ শুনবো আর এটা পিছনে দৌড়াবো, এটা ঠিক না। আমি কি পশু নাকি? আমি কি পশু যে আমি শুধু ইশারা ইঙ্গিতে চলবো, শোনাশুনি দেখা দেখি চলবো? পশু যেমন, আমি যেমন পশুকে বলি ডানে ডানে সে ডানে যায়, বামে বামে বলে সে বামে যায়। আমার জ্ঞান বুদ্ধি আছে না? আমি পড়াশোনা জানি না? আমাকে পড়াশোনা করতে হবে না? জানতে হবে তো আমার শত্রুকে। ইহুদিরা যেভাবে মুসলমানদের হত্যার ক্ষেত্রে তাদের নিয়ম, যে তাদের যুবক যোদ্ধা পুরুষদেরকে যেভাবে হত্যা করতে হবে, ঠিক এইভাবে 0 বয়সের শিশুটাকেও হত্যা করতে হবে। নির্মমতা এখানেও থাকতে হবে। 0 বয়সের শিশুর ক্ষেত্রে ওই একই নির্মমতা প্রদর্শন করতে হবে, যেই নির্মমতার মাধ্যমে আমরা একজন যোদ্ধাকে, একজন মুজাহিদকে হত্যা করব। ঠিক একজন শিশু, 0 বয়সের শিশুকেও এইভাবে নির্মমভাবে হত্যা করতে হবে। বিন্দু বিসর্গ কোনো মায়া দয়া দেখানো যাবে না। এটা হলো ইহুদিদের নীতি। একই নীতি হলো শিয়াদের, একই নীতি হলো এই ইরানি শিয়া, ইমামি শিয়াদের, একই নীতি। একজন শিশুকেও আপনি আপনার কোলের শিশুটাকে নিয়ে যে খালি যে বলে দেখেনি, ইরানে গিয়ে আপনি বলেন যে আমার এই শিশুর নাম ওমর, আমার এই মেয়েটার নাম আয়েশা, আমার এই মেয়ের নাম হলো হাফসা, আমার এই ছেলের নাম হলো আবু বকর। আপনি দেখেন, ইউটিউবে পাবেন একটা কান্নার ভিডিও পাবেন, ক্লিপ পাবেন। কি একজন সুন্নি দাদা, সে কান্না করে বলতেছে যে আমার নাতিটার নাম ওমর ছিল, আমার কাছ থেকে কেড়ে নিয়ে গিয়ে, আমার কাছ থেকে এই শিয়ারা কেড়ে নিয়ে গিয়ে তাকে মাছ ভাজা করে আমার সামনে নিয়ে এসে, এই তোমার ওমর।
এই হলো তোমার ওমর। ওমর নাম, ওমর তো বদলে দিয়েও পারে, খুমিনি নাম রেখে দিতে পারে। যে বাচ্চাটার নাম ওমর, এই বাচ্চাটার নাম তো খুমিনিও রাখা যেতে পারে। তাকে হত্যা না করে তুই খুমিনি রাখ, কিন্তু তাকে জীবিত ভাজা, মাছ ভাজার মতো করে ভেজে নিয়ে এসে তার দাদার কাছে জমা দিচ্ছে। এই দেখো তোমার ওমর। সে কান্না করে করে, কান্না আপনারা ইউটিউবে খুঁজেন তো আজকে পাবেন, কিভাবে সে এই অভিযোগটা জানাইতেছে মুসলমান উম্মার কাছে। এবং সে এটাও বলছে, জানি আপনারা কিছু করতে পারবেন না, কিন্তু জানিয়ে রাখলাম এই হলো নির্যাতনের অবস্থা। সেটা ইরাকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। কোথায় থেকে কোথায় চলে গেলাম? এই যে বাইতুল মাকদিস বিজয়, এরপরে আছে ফিতনা, এরপরে হবে বিভিন্ন ধরনের ফিতনার জন্ম, ফিতনার আবির্ভাব, বিভিন্ন প্রকার ফিতনার আবির্ভাব। মাশরিক, পূর্ব দেশ থেকে উদ্ভাবিত ফিতনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায়। এই তাজহারুল ফিতান মিনহা হুনা, এই পূর্ব দেশগুলো থেকে, অর্থাৎ ইরাক, কুফা, বসরা, এগুলো থেকে ফিতনা আবির্ভাব ঘটবে, এটা আল্লাহ রাসূল ইঙ্গিত করেছিলেন। এবং পরবর্তীতে ফিতনা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার ফিতনা, তারপরে পরবর্তীতে জঙ্গে জামাল, মুষ্টির যুদ্ধের ফিতনা, তারপরে সিফিনের যুদ্ধের ফিতনা, তারপরে খারিজিদের ফিতনা। খারিজিদের সাথে অনেক যুদ্ধ হয়েছিল, সাহাবায়ে কেরাম, আলী রাদিয়াল্লাহু আনহু করেছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু করেছেন। তারপরে মদিনায় হাররার ফিতনা, হাররার যুদ্ধ, যেটা ইয়াজিদ বাহিনী এবং মদিনার সাহাবী তাবিঈদের মধ্যে এই ফিতনাটা হয়েছিল, যুদ্ধটা হয়েছিল। তারপরে ইমাম আহমদ বিন হাম্বলের যুগে খালকুল কোরআন, কোরআন সৃষ্টি নাকি কোরআন স্রষ্টার সিফাত, গুণ, এইটা নিয়ে এই মতভেদকে কেন্দ্র করে বহু বড় ফিতনা হয়ে গেছে। এমনকি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাও নির্যাতনের শিকার হয়েছেন, অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। তারপরে ফিতনার আরেকটা হলো নমুনা, এই উম্মতের মধ্যে যে ফিতনা হবে সেটা হলো পূর্ববর্তী ইহুদি নাসারাদের অনুসরণ। পূর্ববর্তী, এটা বিরাট বড় ফিতনা এখন যেটা চলতেছে। ইহুদিদের ফিতনা, খ্রিস্টানদের, পাশ্চাত্যের যে আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার, পাশ্চাত্যের কৃষ্টি কালচার, তাদের চলন বলন, তাদের চলাফেরা, আদর্শ, নীতি, নৈতিকতা আমরা গ্রহণ করে ফেলেছি। তারপরে ফিতনা, এই ফিতনার মধ্যে জুহুর মুদ্দাঈন নবুয়া, নবুয়তের দাবিদার, যেমন মাহাদির দাবিদার অনেকে হবে, ঠিক নবুয়তের দাবিদার অনেকে নবী দাবি করবে। মাহাদির দাবিদার এই পর্যন্ত প্রায় বলা হয়েছে 3000 বের হয়েছে। মাহাদি একজন হবে, অথচ 3000 মতো এই পর্যন্ত মাহাদি এসেছে। আমাদের দেশে বেশ্যা পর্যন্ত মাহাদির দাবি করছে, বেশ্যা মহিলাও মাহাদির দাবি করছে, মহিলা হয়ে মাহাদির দাবি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামত অনুষ্ঠিত হবে না যতক্ষণ পর্যন্ত 30 জন ভণ্ড নবীর আবির্ভাব না ঘটবে। এখন বর্তমান যুগে আমাদের বাংলাদেশে কি চলতেছে? কাদিয়ানীদের, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নবুয়তের প্রচার প্রসার, এখন খলিফার যুগে তারা বসবাস করছে। এছাড়াও ছোটোখাটো আরও কিছু নবীর আমরা কি বলে সংবাদ পাইছি। মিরপুর একে আমার সাথে তো এক বন্ড নবী দাবিদারের সাথে বাহাস হওয়ার কথা হয়েছিল, কিন্তু সে সময় এবং স্থান ঠিক করার পরও সে গায়েব হয়ে গেছে, পালিয়ে গেছে, আসে নাই। তারপরে জামালপুরের নবী তার খলিফা পাঠাইছিল আমার কাছে, তার সাথে আমার বাহাস হয়েছে এবং আলহামদুলিল্লাহ শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এবং বগুড়ায় একজন নবীর আবির্ভাবের কথা শুনেছিলাম, সেখানে গেছিলাম,
হ্যাঁ, বগুড়া একটা এলাকায়, জায়গার নাম হলো কি বুড়াবুড়ি, জায়গার নাম হলো বুড়াবুড়ি। ওখানে আমাকে নিয়ে গেছিল, কিন্তু সেই ভণ্ড নবীর সাথে সাক্ষাৎ আর হয় নাই। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 30 জন নবী, ভণ্ড নবীর আবির্ভাব ঘটবে। তারপরে এটাও একটা আলামত, ছোট আলামত, ব্যাপকভাবে শান্তি প্রতিষ্ঠিত হবে, নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এটাও একটা কিয়ামতের ছোট আলামতের। এবং ব্যাপকভাবে সম্পদের সরাসরি হবে। এমনকি তখন ওই চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি এর জন্য খুনাখুনি এগুলো থাকবে না। এরকম একটা সময় আসবে। এই সময়টা বলা যায় যে পার হয়ে গেছে, বা কোনো কোনো দেশে আছে, কোনো কোনো দেশে আছে। সৌদি আরবে তো আলহামদুলিল্লাহ যে নিরাপত্তা দেখা যায়। তারপরে আগুন বের হবে, হেজাজের দিক থেকে আগুন বের হয়ে মানুষকে তাড়া করবে, মানুষকে তাড়া করে বেড়াবে। এরকম হবে তুর্কদের সাথে, হাদিসের ভাষায় আছে তুর্কিস্তানি বা তুর্কদের সাথে যুদ্ধ হবে। এটা সাহাবীদের যুগেও ঘটেছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর যুগে একটা। এবং তাদেরকে বলা হয় যে কি বলে, নূহ নবীর যে সন্তান ইয়াফিস, যার সন্তানদের থেকে ইয়াজুজ মাজুজও বের হবে, তাদের কোনো এক সন্তানের গোত্রের সাথে যুদ্ধ। এবং কেতালুল আজম, অনারবদের সাথে যুদ্ধ এবং বিজয় হবে। অনারব বলতে যে খোরাসান এইসব এলাকায়, কি বলে, রাশিয়ার বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা, দয়াউল আমানা। এর পাশাপাশি এমন এক যুগ আসবে যে আমানতের খেয়ানত ব্যাপকভাবে করা হবে। আপনি কারো কাছে কোনো কিছু রেখে আমানত তার ফিরিয়ে পাবেন না, শেষ। কিছু রাখা হলেই শেষ। কবজুল ইলম ওয়া যুহুরুল জাহাল, ইলম উঠিয়ে নেওয়া হবে, ধর্মীয় ইলম, ধর্মীয় ইসলামের জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। আলেম মরে যাবে, আলেম ভালো ভালো আলেমদের ব্যাপকভাবে মৃত্যু ঘটবে। এবং মূর্খতা, অজ্ঞতা, ধর্মীয় ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে মূর্খতা এবং অজ্ঞতা ব্যাপকভাবে বিস্তার লাভ করবে। এবং জালেম শাসকদের ব্যাপকভাবে আবির্ভাব ঘটবে। এবং জালেম শাসক আর এই শাসকদের চেলাপেলার জন্য মানুষের শান্তিতে বসবাস করায় শেষ হয়ে যাবে। জালেম শাসক আর এই শাসকদের চেলা সমাজে এমনভাবে ছড়িয়ে পড়বে যে এদের জন্য আর মানুষের শান্তি শৃঙ্খলা ঠিক থাকবে না। তারপরে জিনা ব্যভিচার ব্যাপক হয়ে যাবে। জিনা ব্যভিচার, এই যে দেখেন গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, এগুলো কি এক একটা হলো জিনা ব্যভিচারের গোডাউন। যে বাড়িতে এখন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড শূন্য পরিবার খুঁজে পাওয়াই মুশকিল। তার মানে জিনার কারখানায় বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এগুলো জিনার কারখানা। আপনি বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড মেনে নেওয়ার অর্থ হলো এগুলো সমাজে এইসব শব্দগুলো স্বাভাবিক হয়ে যাওয়ার অর্থ হলো এটা জিনার একটা সমাজ তৈরি হয়ে গেছে, আর কিছু না। তারপরে সুদের ছড়াছড়ি এমন ব্যাপক হয়ে যাবে, সুদের ব্যাপারটা, যে এই সুদ থেকে বাঁচাই যাবে না। তারপরে বিভিন্ন ধরনের গান বাজনা এবং বাদ্যযন্ত্রের ব্যাপকতা দেখা যাবে। মদ, জুয়া এবং কি বলে নেশাজাত দ্রব্যের সরাসরি দেখা যাবে। এগুলো কিন্তু সবই ছোট আলামতের মধ্যেই চলতেছে। এইভাবে দেখা যাবে ছোট এবং কিছু বড় বড় আলামত আছে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তী এগুলো আমাদের সবই জানা দরকার, কোনগুলো মন্দ এবং কোনগুলো ভালো আলামত। যেগুলো ভালো আলামত সেগুলোর সাথে আমাদের চলতে হবে, আর যেগুলো খারাপ আলামত এগুলোর সাথে আমাদের
সম্পর্ক ছিন্ন করতে হবে, এগুলো বন্ধ করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।